আমি ভেবেছিলাম এই সংসারের উত্তরসূরির জন্য তুমি তুমি মুখে এনেছো, কিন্তু ভুল ভেবেছি। তুমি ওকে এনেছো দাসী করে রাখার জন্য। মৌ ঠিকই বলেছে, তুমি আসলে অন্য কারো না, তোমার নিজের স্বার্থই দেখেছো। একটা কথা মনে রেখো, এ বাড়ি আমার। এখানে কি হবে কি হবে না, কে থাকবে কে থাকবে না, সেটা ইমরান না, এটা আমি ঠিক করব। স্বামী বাকি জীবনটা দাসী হয়ে আমার সঙ্গে কাটিয়ে দিতে পারবে, কিন্তু তোর বউ রানী হয়ে কাটিয়ে দিতে পারবে তো? বাড়ির চুলা যে ভাগ হয়ে গেছে তোমাকে আর কতবার মনে করে দিতে হবে? আর এই চুলায় আমার রান্না থাকা অবস্থায় তুমি রান্না চাপাও কিভাবে? অধিকার ছেড়ে দিয়ে আবার সেই অধিকার চাও তো দেখছি তোমার একদম স্বভাব হয়ে দাঁড়িয়েছে চাপা। আজকে থেকে এ বাড়িতে আমি আপার সাথে চলতে পারবো না, আর আপার সাথে এক চুলায় রান্নাও হবে না, আর এক টেবিলে খেতেও বসতে পারবো না। বাড়ির চুলা যে ভাগ হয়ে গেছে তোমাকে আর কতবার মনে করে দিতে হবে? মা, আপনি এখানে? কিছু লাগবে? না, আমাদের নতুন সংসার কেমন পেতেছিস তাই দেখতে এলাম। কোনো অসুবিধা হচ্ছে না মা। ভাবলাম মৌরা ছোট মানুষ, ওরাই রান্নাঘরটা ব্যবহার করুক না। আর এক রান্নাঘরে কতদিন রান্না করা যায় মা? বরং আমাদের এটাই ভালো, একদম পিকনিক পিকনিক ভাব না মা? মা, আজ কিন্তু পাবদা মাছ রান্না করছি, আর রাতে চিকেন স্যুপ। সব কিন্তু খেতে হবে। তুই যা খাওয়াবি তাই খাবো রে। এখন তো তোর আর আমার সংসার। মা, মা গো, তোমার মুখের হাসিটা এরকমই থাক, শুধু চোখের কষ্টটা দূর করে দাও মা। তাহলে দেখবে আমি একা এই পুরো পৃথিবীর বিরুদ্ধে লড়াই করে যেতে পারবো। লড়াই করতে হলে ঢাল তলোয়ার লাগে, জানিস তো। বেলাল, ওই অ্যাডভোকেট আজগর আলীকে আমি খবর দিয়েছি, উনি এলে আমাকে খবর দিস।
তোমাকে পাল্টে যেতে দেখে খুব ভালো লাগছে। পাল্টে গেছি নাকি? কই? তুমি যে এতটা রাগ করতে পারো আমি ভাবতেও পারি না। তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম কি মনে হয়েছিল জানো? কি মনে হয়েছিল? মনে হয়েছিল তুমি একটা ছায়া মানুষ। শাম্মী আপার উপরে তুমি কোনোদিনও কথা বলতে পারবে না, কিন্তু এখন কি? এখন তুমি একজন সত্যিকারের মানুষ, যার নিজের কণ্ঠ আছে, যা এখন এই বাড়িতে শোনা যায়। রাগলে পুরুষ মানুষদের যে সুন্দর দেখায় সেটা কি তুমি জানো? তুমি কি আমার বদনাম করছো নাকি সুনাম করছো সেটাই তো বুঝতে পারছি না। এইটুকু যদি না বোঝো তাহলে কিভাবে হবে? কি গাড়ি দেখছো? ওই যে বললে পাল্টে গেছি। আচ্ছা, তোমার কোন রংটা পছন্দ? লাল, টকটকে লাল, আগুনের মতো। লাল তো কৃষ্ণচূড়াও। তোমার আগুনই কেন মনে এলো? কারণ আগুনের ধর্মই হচ্ছে উপরে ওঠা। যাকে তাহলে গাড়ি কিনছো? দেখা যাক লোন পাই কিনা। সংসারের খরচ সামলে ইনস্টলমেন্ট দেওয়াটাও তো আসলে কম কথা না। বাসার খরচ তো এখন কমেই যাবে। কিভাবে? এখন তো সংসারে শুধু তুমি আর আমি, মিলি তো আর থাকছে না। ওর বিয়েটা হয়ে গেলে তখন তো তোমার সংসারে বাড়তি খরচ আর হবে না। আচ্ছা শোনো না, আজকে ফায়াজ এলে বিয়ের তারিখটা পাকা করে নিও। তারপর ফায়াজ, জি বলো তোমার বিজনেস কেমন চলছে? ভালো। বাংলাদেশে আসলে আইটি সেক্টরে অনেক কিছু করার আছে। তাছাড়া আমাদের কোম্পানি থেকে এই দেশে এখন ল্যাপটপ আনার চিন্তা ভাবনা করছে। আর তোমাদের আমেরিকার ফার্মের কথাটাও বলো। আমাকে যে ছবিগুলো দেখিয়েছো ভাইয়াকে দেখাও। আরে ধুরো, ওসব ছবি দেখে আমি কি করব? আমি কি সব বুঝবো নাকি? আমি সামান্য চাকরি করি। তোমাকে কে চাকরিজীবী থাকতে বলেছে বলো তো? আর বিয়ের পর থেকে তোমাকে কতবার বলেছি চাকরিটা ছেড়ে দাও, বিজনেস করো, কিন্তু কে শুনে কার কথা? আচ্ছা ফাইয়া, তুমিই বলো, বিজনেস না করলে কোনো উন্নতি হয় জীবনে? তোমার ভাবির বুদ্ধি শুনলে একেবারে রাস্তায় নামতে হবে, বুঝতে পেরেছো ফায়াজ? না না, কি যে বলেন না। বিজনেস যদি করতে চান তাহলে কিন্তু আপনি ভাবতে পারেন। আমার কাছে কিন্তু ভালো কিছু সোর্স আছে। কি এখনো কি তোমার বিজনেস করতে আপত্তি আছে? আহ মো, বিজনেসের কথা পরে আলোচনা করা যাবে, আগে ওদের বিয়েটা হোক। আর ফায়াজের যেহেতু ইচ্ছে একটু ছোট পরিসরে বিয়েটা করার, তাই হোক। আর তারপর না হয় ওর বাবা মাকে জানিয়ে ধুমধাম আয়োজন করা যাবে। তাহলে আগামী শুক্রবারই না হয় কবুল হয়ে যাক। আগামী শুক্রবার একটু তাড়াতাড়ি হয়ে যায় না? তাড়াতাড়ি কোথায়, হাতে আরো 5টা দিন সময় আছে, সব ম্যানেজ করে ফেলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনি এই সময় এখানে, মানে কোনো জরুরি কাজ ছিল? উনি আমার কাছে এসছেন ইমরান।
মিলির হবু স্বামীর গালে যে চড় মেরেছিল সেই এখন মিলি বিয়ে নিয়ে কথা বলবে। আচ্ছা, তুমি কি ঠিক করেই নিয়েছো যে আমার বিয়েতে তুমি বাধা দিয়েই ছাড়বে? যদি নিজে না পারো তাহলে মায়ের দোহাই, যদি তাতেও কাজ না হয় তাহলে অন্য কোনো কিছু। মিলিকে আমি বিয়ে করব এবং এই শুক্রবারই করব, কিন্তু কিন্তু আমার বিয়েতে উনি যেন না থাকে। হ্যাঁ, তোমার মায়ের কাছে হঠাৎ একেবারে জরুরি তলব। সবার ডাক এড়ানো যায়, ওনার ডাক এড়ানো অসম্ভব। ও আচ্ছা, আমি বোধহয় কোনো আয়োজনের সময় চলে এসেছি। না মানে আয়োজন আর কি, এই তো। আপনি হঠাৎ এভাবে? জি ভাই, ভেবেছিলাম কারো সাহায্য ছাড়াই নিজের জীবনটা পার করে দেব, কিন্তু ভাগ্য এমন জায়গায় নিয়ে এসছে, এখন নিরুত্তর থাকা ছাড়া তো আমার আর কোনো উপায় নেই। মা, তুমিও বসো না এখানে, বিয়ের কথা হয়ে যাচ্ছে, পাকা কথা একটু থাকো না। একটু থাকতে হবে? না থাক, তোরা যখন কথা শুরুই করে দিয়েছিস তখন তোরাই শেষ কর। আপনি আমার সাথে আসেন, এখানে আমাদের না বসাই বোধহয় ভালো। তাছাড়া সব কথা তো সবার সামনে বলাও যাবে না। আসেন, চল। উনি কে? অ্যাডভোকেট। কিন্তু এমন কি হলো যে ওনাকে এখানে আসতে হলো? কি সুন্দর আমাদের কথা হচ্ছিল, মাঝখান থেকে। আরে না না, তোমাদের কথাই তো হচ্ছে। আচ্ছা ইমরান শোনো, আগামী শুক্রবারই কিন্তু তাহলে ফাইনাল, আগামী শুক্রবারই বিয়ে। ইমরান শুনতে পাচ্ছ? হ্যাঁ। মিলি আর ফায়াজের বিয়ে এই শুক্রবার, বুঝতে পেরেছো? কিন্তু নাও, হয়েছে এবার। মিলির হবু স্বামীর গালে যে চড় মেরেছিল সেই এখন মিলি বিয়ে নিয়ে কথা বলবে। আসলে বলছিলাম, যে তারিখে ঠিক করো না কেন, মায়ের সাথে একটু মানে বাড়িতে একটা আয়োজন হচ্ছে। আমি কি করব না করব সেটা আমি ডিসিশন নেব। ডেট নিয়ে কথা বলতে হলে প্রয়োজনে আমি মার সঙ্গে কথা বলবো। তবুও মানে আচ্ছা, তুমি কি ঠিক করেই নিয়েছো যে আমার বিয়েতে তুমি বাধা দিয়েই ছাড়বে? যদি নিজে না পারো তাহলে মায়ের দোহাই, যদি তাতেও কাজ না হয় তাহলে অন্য কোনো কিছু। একটা ব্যাপার আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না, এত কিছু হয়ে গেল তারপরও তুমি আমার বিয়ের ব্যাপারে কথা বলতে আসতে পারলে? না না, আমি তো বিয়ে আটকাতে চাইছি না, আমি শুধু বলছি তুমি আর কি বলবে। হ্যাঁ, ইমরান যা বলা তা তো বলেছে, এই বাড়ির পুরুষ হিসেবে তার সিদ্ধান্তই তো সব। তাহলে কথা ফাইনাল, এই শুক্রবারই মিলি আর ফায়াজের বিয়ে। কি হলো ফায়াজ, তোমার কোনো চাহিদা আছে? মানে টাকা পয়সা, যৌতুক টৌতুক? না না, ওসব কিছু না, তবে আমার একটা শর্ত আছে।
শর্ত? তোমার আবার কি শর্ত ফায়াজ? শর্ত? কি শর্ত? মিলিকে আমি বিয়ে করব এবং এই শুক্রবারই করব, কিন্তু আমার বিয়েতে উনি যেন না থাকে। আমার গালে যার হাত পড়েছে, আমি চাই না সেই হাত দিয়ে কেউ আমাকে হলুদ লাগাক। একবার বিয়ে বন্ধ করার চেষ্টা করেছো, ব্যর্থ হয়েছো। দয়া করে আর চেষ্টা করো না। আর হ্যাঁ, ওরা যেহেতু চায় না, সেহেতু ওদের বিয়েতেও তুমি থাকবে না। আমার গালে যার হাত পড়েছে, আমি চাই না সেই হাত দিয়ে কেউ আমাকে হলুদ লাগাক। শুধু তুমি না ফায়াজ, আমিও চাই না উনি থাকুক। যে আমার জীবনকে তুচ্ছ মনে করে তোমাকে আমার জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছে, তার সাথে আমার কি বা সম্পর্ক? বুঝলে তো এবারের উৎসব আয়োজনে তোমার মূল্য কতটুকু? মিলি আর ফায়েজের চোখে তুমি কি, নিশ্চয়ই সেটাও বুঝেছো। একবার বিয়ে বন্ধ করার চেষ্টা করেছো, ব্যর্থ হয়েছো। দয়া করে আর চেষ্টা করো না। আর হ্যাঁ, ওরা যেহেতু চায় না, সেহেতু ওদের বিয়েতেও তুমি থাকবে না। আমি থাকবো না। দেখো, আমি থাকবো না। আমি না থাকলে তোর যদি ভালো লাগে, তাহলে আমি থাকবো না রে। কিন্তু তোর সাথে আমার সম্পর্ক নেই, দোহাই লাগে, এই কথাটা বলিস না রে। কি ফায়াজ, বলেছিলাম না তুমি যা চাইবে তাই হবে। ইমরান ওর বোনকে কত ভালোবাসে তা তুমি জানো। থ্যাঙ্কস ভাবি, থ্যাঙ্কস ভাইয়া। আমার ইমোশনটা বোঝার জন্য। হ্যাঁ, কারো না থাকায় যদি আমার বোন খুশি হয়, তাহলে তার না থাকাটাই ভালো। ওকে ভাইয়া, আমি এখন আসি। এ সময় হঠাৎ আজকো চাচা কেন? মায়ের এ সময়ে উকিলের দরকার কি? তুমি আসলে জানতে এসেছিলে অ্যাডভোকেট আজগর আলী হঠাৎ কেন এই বাড়িতে? আমার গাছগুলো যাতে বাইরের গরু ছাগল এসে খেয়ে না যেতে পারে, সেই জন্য বেড়া দিচ্ছি। জেদে বসে এমন কিছু করিস না যাতে মা দুঃখ পায়। এখন থেকে আমার যা খুশি আমি তাই করব, কারণ আমি এই বাড়ির কেউ না।